আচ্ছা, আজকে আমি আরেকটা টপিক নিয়ে আলোচনা করতে চাইছি। আগের দিন আমি বেশ কিছু টপিক নিয়ে কথা বলেছিলাম। যারা বর্ধমান ইউনিভার্সিটির মধ্যে জিওগ্রাফি অনার্স নিয়ে সেমিস্টার 1-এ পড়ছো, তাদের তো এখন কম্পিউটারের উপর কিছু টপিক রয়েছে। সেই সিলেবাস অনুযায়ী আমি কিছু জিনিস আগের দিন দেখিয়েছি এবং আজকে আমি আবার বাকি কয়েকটা জিনিস রয়েছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে তোমাদের পরীক্ষাতে কোনো রকম অসুবিধা হবে না। আগে যেরকম আমি র্যাঙ্ক, ফাংশন, মিন, মিডিয়ান, মোড এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং আমি এখানে কোরিলেশন সেটাও দেখিয়েছিলাম এবং কম্পিউটার নাম্বার সিস্টেম এটাও আমি দেখিয়েছি। তো আজকে আমি এখানে কোভেরিয়েন্স এবং ইন্টারনেট সার্ফিং সম্পর্কে কিছু জিনিস দেখিয়ে রাখছি। তো সেগুলো একটু দেখে নাও, তাহলে তো আশা করি তোমাদের কোনো পরীক্ষাতে কোনো রকম প্রবলেম হবে না। দেখো, কোভেরিয়েন্স জিনিসটা অ্যাকচুয়ালি কি, কোভেরিয়েন্স জিনিসটাকে বুঝতে হবে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা কো কথার অর্থ হচ্ছে একসাথে, মানে টুগেদার, আর ভেরিয়েন্স কথার অর্থ হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এটা একটা আমাদের কি বলবো স্ট্যাটিস্টিক্যাল টার্ম। তো সেক্ষেত্রে আমরা কিছু রাশি রয়েছে, সেই রাশির মধ্যে আমরা কিছু সম্পর্ক নির্ণয় করব। যেমন আমি যদি বলি ফ্রিজের টেম্পারেচার যদি বাড়ানো হয় তো সেক্ষেত্রে আইসক্রিমটা গলবে না জমবে বেশি। অ্যাকচুয়ালি ফ্রিজের টেম্পারেচার যদি বাড়াই তাহলে আইসক্রিমটা গলে যাবে, এবং ফ্রিজের টেম্পারেচার যদি লো করে দিই মানে কমিয়ে দিই তাহলে আইসক্রিমটা জমবে। আমি এটা আরেকটা রকমভাবে উদাহরণ দিয়ে বলতে পারি, যদি স্বর্ণালী আইসক্রিম খায় তাহলে রূপসাও আইসক্রিম খাবে, রূপসা যদি দুটো আইসক্রিম খায় তাহলে স্বর্ণালী দুটো আইসক্রিম খাবে। মানে একজন যেটা করছে অপরজন সেটাই করছে, এর মধ্যে কিন্তু একটা সম্পর্ক রয়েছে। এই সম্পর্কটা বলা হচ্ছে ইতিবাচক কোভেরিয়েন্স। যদি স্বর্ণালী আইসক্রিম খায়, রূপসা যদি আইসক্রিম না খায়, তো সেক্ষেত্রে সেটা হচ্ছে নেতিবাচক আমাদের কোভেরিয়েন্স। এবং এটাও বলতে পারি যে ধরে নাও দুজনেই খাচ্ছে না, সেটা একরকম প্যাটার্ন। কে আমি একসঙ্গে খাচ্ছি, যা খাবো একসাথেই খাবো, আমি যা খাবো না একসাথেই খাবো না, তো সেটাও কিন্তু একরকম প্যাটার্ন। তো আমি যদি বলি যে ও আইসক্রিম যদি বেশি খায় তাহলে এও আইসক্রিম বেশি খাবে, একজন বেশি খেলে অপরজন বেশি খাবে, সেটা হচ্ছে ধনাত্মক। আর একজন যদি আবার বেশি খায় অপরজন যদি কম খায় তো সেক্ষেত্রে সেটাকে হচ্ছে ঋণাত্মক বলে থাকি বা নেগেটিভ কোভেরিয়েন্স বলে থাকি। এটা হচ্ছে সম্পর্ক। আমরা এই সম্পর্কটাকে +1 থেকে শুরু করে -1 অবধি ডিক্লেয়ার করতে পারি। তো সেখানে পজিটিভ রেজাল্ট যখনই আসবে সেটা আমরা ধনাত্মকভাবে ধরবো, এবং নেগেটিভ রেজাল্ট এলে আমরা সেটাকে ঋণাত্মক ধরবো, এবং এরকমভাবে আমরা প্রকাশ করে থাকি। এবং যদি জিরো হয়, দুটোর মান যদি জিরো হয়ে যায় তাহলে জানতে হবে সেটা কারোর ওপর কিন্তু ডিপেন্ডেন্ট নয়। তো তুমি আইসক্রিম খেয়েছো বলে আমাকে খেতে হবে সেটা কোনো মানে নেই, মানে এটার উপর কোনো প্রভাবিত হবে না। একজনের খাওয়ার সঙ্গে আরেকজনের খাওয়া বা ফ্রিজের টেম্পারেচারের সঙ্গে আইসক্রিম জমবে কি গলে যাবে এর কোনো সম্পর্ক নেই। এরকম টাইপের যদি কিছু হয়ে থাকে তো সেটা হচ্ছে জিরো রেজাল্ট আসবে তখন। তো এটাকে যদি আমি ফর্মুলা থ্রুতে আমি করতে যাই তো সেক্ষেত্রে আমাকে দেখতে হবে, এখানে আমাদের কিছু ফর্মুলা রয়েছে। একটা ফর্মুলা রয়েছে কোভেরিয়েন্স বের করার জন্য। আমি যদি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে কিছু যদি আমি ডেটা রাখি তো তাদের মধ্যে যদি আমি কোভেরিয়েন্স করে থাকি তো সেক্ষেত্রে আমাকে কোভেরিয়েন্স কোভেরিয়েন্স যদি এক্স এবং ওয়াইয়ের মধ্যে করতে চাই তাহলে আমার সূত্রটা হচ্ছে সিগমা এক্স আই মাইনাস এক্স বার ইন্টু এক্স আই মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই n-1। এটা হচ্ছে আমার কোভেরিয়েন্স বের করার সূত্র। তো সেক্ষেত্রে আমি যদি এখানে মানগুলোকে লিখি, এক্স এর মান যদি লিখি এবং ওয়াইয়ের মানগুলোকে যদি আমি লিখি, সাপোজ এখানে আমি 60, 120, 156, 204 চারটে মান লিখলাম। এটাতে লিখছি আমি 2, 2.2, 2.3 এবং 2.7 চারটে মান আমি লিখেছি। তো সেক্ষেত্রে আমাকে এটা যদি আমি বের করতে চাই, এটা সিগমা রইল। এক্স আই বলতে আমাকে কি করতে হবে, এইগুলোর মানকে আমাকে ধরে ফেলতে হচ্ছে। এক্সের যে একটা মান হচ্ছে 60, একটা হচ্ছে 120, একটা 156, একটা হচ্ছে 204। আর আমার এখানে যে এক্স বার লিখেছি, এক্স বার বলতে অ্যাকচুয়ালি মিন মানে অ্যাভারেজ। কার অ্যাভারেজ? এই যে সংখ্যাগুলো রয়েছে আমি যদি এই সংখ্যাগুলোকে যোগ করি তো যোগ করলে আমার দেখা যাচ্ছে এটা আমার 540 আসবে রেজাল্ট। এই 540কে আমাকে ভাগ করতে হবে কত দিয়ে, যেহেতু আমার চারটে সংখ্যা আছে 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমার একটা রেজাল্ট পাওয়া যাবে। সেটা দেখাচ্ছে 135 আমার রেজাল্ট আসবে। আর এইগুলোকে যদি ওয়াইগুলোকে যদি আমি যোগ করি তাহলে আসছে আমার 9.2 ডিভাইডেড বাই 4 যদি করি তাহলে এটার রেজাল্ট আসবে আমার 2.3।
2.3, মানে এটা ওয়াই মিনের হচ্ছে বা ওয়াই বারের রেজাল্ট হচ্ছে এটা, এবং এটা হচ্ছে এক্স বারের। তো সেক্ষেত্রে এরপর আমাকে এগুলোকে বসিয়ে ফেলতে হবে। তাহলে আমি যদি এটা আমি বের করি যে এক্স আই মাইনাস এক্স আই মাইনাস এক্স বার, এটার রেজাল্টগুলো আমি বার করছি। তাহলে 60 মাইনাস 135 সমান হচ্ছে এটা মাইনাস 75 আসবে। 120 মাইনাস 135 সমান মাইনাস 15। 156 মাইনাস 135 সমান রেজাল্ট আসবে 21, এবং 204 মাইনাস 135 সমান আসছে 69। এগুলো আমার এলো এক্স আই মাইনাস এক্স বারের রেজাল্ট। এবং ওয়াই আই মাইনাস ওয়াই বার, ওয়াই আই মাইনাস ওয়াই বার যদি আমি করি, ওয়াই বারটা যদি আমি ক্যালকুলেট করি, তো সেক্ষেত্রে আমার এই রেজাল্টগুলো পাবো। 2 মাইনাস 2.3, 2 মাইনাস 2.3, 2 মাইনাস 2.3 কেন না, এটা আমার 2 রেজাল্ট। এই যে 2 আছে, 2-এর সঙ্গে আমাকে বিয়োগ দিতে হচ্ছে 2 ওয়াইয়ের যে মিন ভ্যালু 2.3, আর এখানে আমি যে বিয়োগ দিলাম 60 মাইনাস 135, এই 135টা কেন, 135টা আমি কোত্থেকে পেলাম, 60, এটা আমার এক্স বারের প্রথম মান হচ্ছে আমার তোমার 60, এখান থেকে মাইনাস হচ্ছে এর যে মিন, এক্সের যে বার, এক্স মিন যেটা মানে গড় করে যেটা আমি বেরিয়েছি 135, সেটাকে আমি বিয়োগ দিলাম। আবার এর সাথে 135 যেটা গড় করে বের করেছি সেটাকে আমি বিয়োগ দিলাম, দিয়ে আমার মাইনাস 15 এরকম করে বের করেছি। ঠিক সেরকম ওয়াই বার, ওয়াই আই মাইনাস ওয়াই বারের রেজাল্টগুলো আমি বের করবো কী করে, 2.2 মাইনাস এখানে মিন পেয়েছি 2.3, সেটাকে আমার বিয়োগ করলে আসছে মাইনাস 0.3। আবার এটা 2.3 মাইনাস আমি যদি 3.2 করি, 2.3 করি, তাহলে আমার রেজাল্ট আসছে কত, 0 মাইনাস হচ্ছে 0.1। আর একটা আসছে 2.3 মাইনাস 2.3, 0 রেজাল্ট আসছে। আর একটা হচ্ছে 2.7 মাইনাস 2.3 সমান রেজাল্ট আসছে 0.4। তাহলে এই রেজাল্টগুলো আমি পেয়েছি। এবার যদি আমি ক্যালকুলেশন করি এক্স আই মাইনাস এক্স ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার, তাহলে আমার কি আসছে 22.5। গুণ করছি আমি কার সাথে কার গুণ করছি না, এইটার সাথে আমি গুণ করছি মাইনাস 75 ইন্টু এটা মাইনাস 0.3, মাইনাস 0.3 যদি আমি গুণ করি তাহলে আমার রেজাল্ট আসবে কত, 22.5। আর আমি যদি এটার সঙ্গে এটা গুণ করি, এই যেটা আমার বেরিয়েছে মাইনাস 15 ইন্টু এখানটা আমার বেরিয়েছে মাইনাস 0.1, এটা যদি আমি গুণ করি তাহলে আসবে 1.5। আর যেটা আছে 0, 0-র সঙ্গে 0 গুণ করলে এটা 0ই আসবে। আর একটা হচ্ছে 69, আমার এখানে 69 যেটা আছে 69-এর সঙ্গে যদি আমি গুণ করি এটা 0.4, তাহলে আমাকে রেজাল্ট দেবে 27.6 এটা। এবার আমাকে এই মানগুলোকে যোগ করে নিতে হচ্ছে, 22.5 প্লাস 1.5 যুক্ত 0 যুক্ত 27.6, এই কটাকে যোগ করলে হচ্ছে আমার 51.6, এটা আমার রেজাল্ট এলো। এরপর আমাকে বের করে ফেলতে হবে যে এই সূত্র অনুযায়ী ওপরের মানটা আমি পেয়ে গিয়েছি 51.6 ডিভাইডেড বাই n-1। তো সেক্ষেত্রে n এর মান কত, মানে এখানে কতগুলো নাম্বার ছিল, 1 2 3 4টে, তাহলে 51.6 ডিভাইডেড বাই n মানে হচ্ছে 4 মাইনাস 1 সমান এটা হচ্ছে 3 হয়ে গেল। 51.6 ডিভাইডেড বাই 3, এটাকে ক্যালকুলেশন করলে আসছে আমার 17.2, এটা হচ্ছে আমার রেজাল্ট বেরোলো। ওভারঅল ক্যালকুলেশন করে আমার রেজাল্টটা বেরোলো সমান চিহ্ন সিগমা এক্স আই মাইনাস এক্স বার ইন্টু এক্স ওয়াই আই মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই n-1। এই সূত্রটা দিয়ে পুরো ডেটা দিয়ে ক্যালকুলেশন করলে আমার রেজাল্ট এলো 17.2, এটাই হচ্ছে আমার কোভেরিয়েন্স। আমি যদি এটাকে এক্সেলে করি তো সেক্ষেত্রে আমি এক্ষেত্রে ওপেন করছি। আচ্ছা একটা কথা বলি, এক্সেলের যদি আমার লেটেস্ট ভার্সন থাকে, অফিস 16 বা 19 যদি ভার্সন থাকে, তো সেক্ষেত্রে আমার সূত্রটা একটুখানি হলেও চেঞ্জ হচ্ছে। তো আমি কয়েকটা ভ্যালু আমি লিখছি এখানে। এটা আমি ধরে নিচ্ছি এক্স এবং পাশেরটাকে ধরে নিচ্ছি ওয়াই,
এখানে আমি তো সেক্ষেত্রে ইকুয়াল টু, যেহেতু এটা আমার অফিস 7, তো এর জন্য আমাকে সূত্রটা একটু অন্যরকম। CO মানে কোভ্যারিয়েন্স অ্যাকচুয়ালি, ইকুয়াল টু COVAR, ব্র্যাকেট ওপেন করার পর অ্যারে 1 কমা দিয়ে অ্যারে 2। অ্যারে 1 বলতে এক্স অ্যারের ভ্যালুগুলোকে সিলেক্ট করবো এবং কমা দিয়ে ওয়াই অ্যারের ভ্যালুগুলোকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। আমার কিন্তু রেজাল্ট চলে এসছে। এটাই হচ্ছে কোভ্যারিয়েন্স। আমি যদি এবার রেজাল্টগুলোকে সবগুলোতে ইকুয়াল করে দিই, তাহলে আমার দেখা যাবে যে 0 রেজাল্ট এসছে। কিন্তু কোনোটা যদি আবার বেশি থাকে, তো সেক্ষেত্রে আমার রেজাল্ট চেঞ্জ আসছে রেজাল্ট চেঞ্জ হচ্ছে। তো আশা করি এই জিনিসটা কোনো রকম প্রবলেম হবে না এবং পরীক্ষাতে এলে তোমরা করতেও পারবে। আচ্ছা, আমি আগের দিন দেখিয়েছিলাম বাইনারি টু ডেসিমেল এবং ডেসিমেল টু বাইনারি কীভাবে কনভার্ট করতে হয়। এটা আমি আজকে এক্সেলে দেখিয়ে দিচ্ছি। সাপোজ আমি 26 লিখলাম, এটাকে আমি কনভার্ট করব ইকুয়াল টু DEC টু ডেসিমেল টু বাইনারি, সিলেক্ট করলাম ডেসিমেল টু DEC টু BIN, ব্র্যাকেট ওপেন করার পর সংখ্যাটাকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার মারলাম। এটা আমার রেজাল্ট দিল 11010। এবং ঠিক অপোজিট যদি আমি করি 11010, এটাকে আমি 26-এ নিয়ে আসবো। তাহলে এটাকে আমি কি করলাম, ডেসিমেল টু বাইনারি। এবার আমি বাইনারি টু ডেসিমেল করব, ইকুয়াল টু BIN টু DEC, মানে ডেসিমেল সংখ্যা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। আমার অপোজিট রেজাল্টটা দিল। এটাকে আমি করেছি ডেসিমেল টু বাইনারি, মানে ডেসিমেল হচ্ছে আমার 26, সেটাকে বাইনারিতে করেছি 11010 হয়েছে। এবং এই যে আমার লিখেছি আবার 11010, এটাকে আমি ডেসিমেলে কনভার্ট করেছি, বাইনারিটাকে ডেসিমেলে কনভার্ট করেছি। এরকমভাবে করা যায় এবং এখানে হেক্সাডেসিমেল এবং অক্টাল সমস্ত নাম্বারগুলো এরকমভাবে কনভার্ট করা যায়। আমি আগের দিন এগুলো আরও ডিটেলসে দেখিয়েছিলাম, তো ওখান থেকে পেয়ে যাবে। আরও কিছু সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করো, আশা করি কোনো রকম অসুবিধা হবে না। আর একটা বিষয় হচ্ছে ইন্টারনেট সার্ফিং। দেখো, ইন্টারনেট আমরা সকলেই সার্ফিং করে থাকি বিভিন্ন কাজের জন্য। তো ইন্টারনেট সার্ফিং করতে গেলে প্রথমত আমাদের যেটা লাগে, একটা ওয়েব ব্রাউজার লাগে। সেটা মোবাইল থেকে হোক বা কম্পিউটার থেকে হোক, আমরা যদি সার্ফিং করে থাকি, তো সেক্ষেত্রে আমার ওয়েব ব্রাউজার লাগছে। তো আমরা বিভিন্ন কোম্পানির ওয়েব ব্রাউজার ইউজ করে থাকি। যদি আমরা গুগলের করে থাকি, তাহলে গুগল ক্রোম মোস্ট পপুলার, আমরা সবাই ইউজ করে থাকি। এবং এছাড়াও রয়েছে মজিলা ফায়ারফক্স রয়েছে। কেউ যদি অ্যাপেল ইউজার হয়, তাদের ক্ষেত্রে সাফারি রয়েছে। এবং বাই ডিফল্ট আমাদের একটা রয়েছে উইন্ডোজে, সেটা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার। এছাড়াও বিভিন্ন রকম ওয়েব ব্রাউজার আছে। যার যেরকম ওয়েব ব্রাউজার পছন্দ, সেরকম ওয়েব ব্রাউজার ইউজ করে সেখান থেকে বিভিন্ন সার্চ ইঞ্জিনের থ্রুতে, সার্চ ইঞ্জিন রয়েছে যেরকম বিঙ্ক রয়েছে, তারপর আমাদের গুগল রয়েছে। এই টাইপের সার্চ ইঞ্জিন ইউজ করে আমরা গুগল থেকে বিভিন্ন কিছু জিনিস সার্চ করে নিতে পারছি। আজকাল আমরা অনলাইনে ফর্ম ফিল আপ করছি, কবে এইচএসের রেজাল্ট বেরোবে, কবে কোথায় ভর্তির জন্য ফর্ম রিলিজ করবে, সমস্ত কিছু খবরাখবর আমরা গুগল থেকে নিতে পারছি, সার্চিং করে নিতে পারছি। কোনো গানকে সার্চ করছি, তাছাড়াও আমরা কিন্তু আজকাল ChatGPT রয়েছে, ChatGPT থ্রুতেও আমরা অনেক কিছু অ্যান্সার পেয়ে যাচ্ছি। সমস্ত কিছু জিনিস আমরা ইউটিউব বলো, গুগল থেকে বলো, যে কোনো জিনিস কিন্তু আমরা করে নিতে পারছি। ইভেন তোমরা যদি বাইরে যাও, আমরা যদি নেভিগেট করি এক জায়গা থেকে এক জায়গায় মুভিং করি, সেটা বাই কার বা বাই বাইক বা ট্রেন, আমরা কোনো লোকেশনকে খুঁজে বের করার জন্য আমরা গুগল ম্যাপ, যেটা নেভিগেশন টেকনোলজি, সেটাকে ইউজ করছি। তার থ্রুতে আমরা কত কিলোমিটার ডিস্টেন্স, কতক্ষণ সময় লাগবে, কোথায় জ্যাম আছে কি না আছে, সমস্ত কিছু জিনিসগুলো জানতে পারছি। এর থ্রুতে ইন্টারনেটের কিন্তু আমাদের কিন্তু প্রচুর কাজ। ইন্টারনেটকে অ্যাকচুয়ালি ভালো কাজে ইউজ করতে হবে, ভালো কাজে ইউটিলাইজ করলে আমরা ইন্টারনেট থেকে বহু কিছু জিনিস শিখতে পারবো। তবে আর একটা কথা বলে রাখি, পড়াশোনার সাথে সাথে ইন্টারনেট সার্ফিংয়ের একটা লিমিটেশনও রাখা দরকার। কারণ অত্যধিক এর মধ্যে ঢুকে যাওয়া হয়, তো সেক্ষেত্রে একটা ব্যাড এফেক্ট আমাদের আছে। তো সেদিক থেকে আমাদেরকে সচেতন হতে হবে। তো এখান থেকে তোমাদের কোশ্চেন বলতে ওয়েব ব্রাউজার, কয়েকটা ওয়েব ব্রাউজারের নাম পড়ো, এগুলো আসতে পারে। বা কয়েকটা সার্চ ইঞ্জিনের নাম লেখো, বা তোমাদের কয়েকটা আমাদের যে ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে যে www বলতে কী বোঝায়, এই জিনিসটা সম্পর্কে কোশ্চেন আসতে পারে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব যেটাকে আমরা বলে থাকি। এবং তারও আগে আরেকটা লেখা থাকে HTTP, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এবং এস যদি থাকে মানে সিকিওর। সেই সাইটটা হচ্ছে সিকিওর সাইট, মানে যেটা গ্রিন কালার থাকে, যেখানে আমরা নির্ভরযোগ্য হয়ে আমরা সেখানে পেমেন্ট করতে পারি, এই সমস্ত কাজগুলো আমরা করতে পারি। তো আজকাল বিল পেমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু অনলাইন, আমাদের যে মার্কেট, আমাদের অনলাইনে আমরা যে এখানে শপিং করছি, বিভিন্ন রয়েছে ই কমার্স সাইট, যেরকম ফ্লিপকার্ট, অ্যামাজন এবং
আরও অনেক কিছু রয়েছে, মিশো। তো এখান থেকে আমরা জিনিস কিনতে পারছি। তো আমরা ইন্টারনেট কিন্তু সকলেই ব্যবহার করে থাকি কম বেশি। তো আশা করি তোমরা এখান থেকে কোনো রকম প্রশ্ন এলে অসুবিধা হবে না। আর কোভেরিয়েন্স, কোরিলেশন আগের দিন বলেছি, মিডিয়ান মোডও আগের দিন বলেছি। আচ্ছা, আরও একটা কথা বলে রাখি, যারা সায়েন্সে পড়ছো, যারা কেমিস্ট্রি রয়েছে, কেমিস্ট্রি অনার্স রয়েছে বর্ধমান ইউনিভার্সিটি, তাদেরও কিন্তু আমি দেখেছি সেমিস্টার 1-এ কিছু C++-এর প্রোগ্রামিং রয়েছে। তো C++-এর প্রোগ্রামিং নিয়ে আমি কিছু জিনিস নিয়ে আসবো নেক্সট দিন। তো সেগুলো তোমরা একটু দেখে নেবে, তাহলে নেক্সট টাইম তোমাদের প্রবলেম হবে না। এবং তারপরেও যদি আরও কিছু জানার থাকে বা শেখার থাকে বা কোনো রকম কোয়ারি থেকে থাকে, কোনো রকম প্রবলেম থেকে থাকে, তো অবভিয়াসলি আমাদের সাথে ইমিডিয়েট কন্ট্যাক্ট করো এবং আমাদেরকে বলো, আমরা চেষ্টা করবো তোমাদেরকে সাহায্য করার।